सीता। राम सिया राम सिया राम। जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम। सीता को रखते हृदय रघुराई, पूर्ण राम को करने सीता। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। दशरथ अजर बिहारी, सीता राम चरित अति पावन, मधुर सरस अरु अति मन भावन। होई सोई जो राम रचिरा को करी तरक बढ़ावे साखा। राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। हो रघुकुल रीत सदा चलिया, प्राण जाए पर वचन न जाई। राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। কি সুন্দর চরিত্র আর কত পবিত্র প্রেম শ্রীরামের। কিন্তু প্রত্যেকবার নিজের আগে সমাজ আর প্রজাদের চিন্তা করাটা খুবই কঠিন, তাই না? তাও আবার মনুষ্য রূপে। হ্যাঁ গণেশ, তাই তো শ্রীরামকে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম বলা হয়। সংসারকে আলোকিত করার জন্য সূর্যদেবকে নিজেকে জ্বলতে হয়। যেভাবে শ্রীরাম পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ, ঠিক সেইভাবে সীতা স্ত্রীদের গৌরব। পবিত্রতার এক উদাহরণ হল সীতা। আগুনের তাপও তার সতীত্বকে স্পর্শ করতে পারেনি। তার তেজ সমগ্র রঘুকুলের গৌরবকে বৃদ্ধি করেছে। শ্রীরাম হলেন মর্যাদা পুরুষোত্তম। যদি ভবিষ্যতে ওনার দ্বারা অনুপ্রাণিত হয়ে কোনো স্ত্রীকে তার পবিত্রতার প্রমাণ দিতে হয়, তাহলে অগ্নি পরীক্ষা ছাড়া ওনার কাছে আর কোনো পথ কি ছিল না? দেবী, রাবণের লঙ্কা হোক কিংবা শ্রীরামের অযোধ্যা, সব জায়গায় এমন মানুষ পাওয়া যায় যাদের বিভ্রান্তকর শব্দ শোনানো
বা ছড়িয়ে দিতে অত্যন্ত আনন্দ অনুভূত হয়। তাই বিভ্রান্তকর শব্দ আর এমন শব্দ যে সমস্ত মানুষ ছড়ায় তাদের যত তাড়াতাড়ি সম্ভব থামানো উচিত। বুঝলাম, শ্রীরামও এটাই চাইছিলেন, আর সেই কারণেই অগ্নি পরীক্ষা ছাড়া ওনার কাছে আর কোনো পথ ছিল না। হ্যাঁ দেবী, আজ শুধুমাত্র সীতার সম্মান নয়, শ্রীরামের রাজ্যও ছিল, আবার ধর্মস্থাপনও ছিল। প্রেমের পথ হোক বা রাজার রাজত্ব, দুই কাঁটায় ভরা। ধর্মের জন্য প্রেম আর দায়িত্ব উভয়কেই অগ্নি পরীক্ষা দিতেই হয়। দেবী, রাম আর সীতার প্রেম তো সংসারের বন্ধন থেকে মুক্ত, কিন্তু এটাও সত্য, এই দুজনের সঙ্গ সংসারের কাছে এক বিরাট শিক্ষা। যখন এই সংসার রাম আর সীতার প্রেমের পবিত্রতা দেখে, যখন তাদের একে অপরের প্রতি অটুট বিশ্বাস দেখে, তখনই তো এই সংসার, এই সমাজ সত্যিকারের সুখের অনুভূতি লাভ করে। নারায়ণ আর লক্ষ্মীর এই অবতারে এখনো অনেক অধ্যায় আসা বাকি আছে, আর তাদের ধর্মস্থাপনার এই কাজ সম্পূর্ণ করার পরেই মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আর মহাসতী দেবী সীতা পুনরায় বৈকুণ্ঠে ফিরে যাবেন। বিরহের অগ্নিকে মিলনের আনন্দ শান্ত করে দিয়েছে সীতা। এবার শীঘ্রই বনবাস শেষ হবে, পরিবারের সকলে আমাদের সঙ্গে থাকবে। আমরা সেখানে ফিরে যাব যেখানে আমাদের জীবন শুরু হয়েছিল, আপনজনদের মধ্যে, মাতৃভূমি অযোধ্যায়। হ্যাঁ আর্য, শুধু আমাদেরই নয়, অযোধ্যার ভ্রাতা ভরতের, মাতাদের, সবার 14 বৎসরের পরীক্ষা সমাপ্ত হতে চলেছে। লক্ষণ, তোমার মুখে অযোধ্যায় ফিরে যাবার আনন্দের জায়গায় এই চিন্তা কিসের? দাদা, এখান থেকে অযোধ্যা অনেক দূরে অবস্থিত, আর ভরত দাদার প্রতিশ্রুতি তো তোমার মনে আছে। কিন্তু মনে থাকে যেন 14 বছর। যদি এক মুহূর্ত অযোধ্যাতে ফিরে যেতে তুমি দেরি করো, তাহলে এই ভরতের প্রাণহীন দেহ দেখতে পাবে তুমি। তাহলে এত শীঘ্র অযোধ্যায় পৌঁছবো কিভাবে? প্রভু, এই সেবককে সেবা করার সুযোগ দিন। এক প্রহরেরও কম সময়ে আপনি অযোধ্যায় পৌঁছবেন। কিভাবে? এই দেখুন, সূর্যের মতো তেজস্বী, সংসারের সর্বশ্রেষ্ঠ বিমান। প্রভু, আমার সৎ ভ্রাতা
কুবেরকে লঙ্কা থেকে বহিষ্কৃত করার পর তার এই বিমান ছিনিয়ে নেওয়া হয়েছিল, আর এখন এই বিমান আমার। আপনি একে গ্রহণ করুন। ধন্যবাদ বিভীষণ, কিন্তু এ আমাদের সমস্যার সমাধান নয়। আমি এখনো একজন বনবাসী, আর কোনো রাজসিক বস্তু ব্যবহার করতে পারবো না। প্রভু, একজন রাজার ভেট রাজস্বী হতে পারে, কিন্তু একজন ভক্তের নিজের প্রভুর চরণে নিবেদিত ভোগ সম্পূর্ণরূপে সাত্ত্বিক। আপনি এই ভোগ গ্রহণ করুন বা না করুন, ইচ্ছা আপনার প্রভু। লঙ্কেশ উচিত কথা বলেছেন প্রভু, আমাদের হাতে সময় খুব কম। ভক্তি প্রতিটি সমস্যার কোনো না কোনো সমাধান বের করেই ফেলে, তাই না হনুমান? 100% প্রভু। এবার চিন্তার স্থান, উৎসাহকে দাও লক্ষণ। ধন্যবাদ প্রভু। প্রভু, আমাদের পথ চলা কি এতটুকুই ছিল? হ্যাঁ প্রভু, আপনার বিয়োগের জন্য এই বানর সেনা এখনো প্রস্তুত নয়। कहीं न सकहीं कछु प्रेम बस भरी भरी लोचन बारी सन्मुख चित वहीं राम तन नयन निमेष निवारी। আমি দশরথ নন্দন, অযোধ্যার ভাবী রাজা রাম, আপনাদের সকলকে আমাদের সঙ্গে অযোধ্যায় যাবার আমন্ত্রণ জানাচ্ছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনাদের সহযোগিতার ঋণ না আমি, না রঘুবংশ, আর না সমগ্র আর্যবর্ত শোধ করতে পারবে, কিন্তু আপনাদের স্বাগত জানিয়ে সৎকার করার সম্মান পাওয়ার আমার অধিকার আছে। আমি কৃতজ্ঞ বোধ করব। কৃতজ্ঞতার উপকার তো আপনি আপনার ভক্তদের করেছেন প্রভু। কাউকে মিত্র, আবার কাউকে পুত্রের উপাধি দিয়েছেন। আপনি আমাদের অমর করে দিয়েছেন। তাহলে এই যাত্রার অন্তিম পর্যায় পর্যন্ত আমার সঙ্গে চলুন, আমাদের সঙ্গে অযোধ্যা নগরী দেখবেন চলুন, এই রামের আতিথেয়তার সুখ পেতে চলুন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। 14 বছর পূর্ণ হতে আর কয়েক প্রহর বাকি। এত শীঘ্র ওনাদের ফিরে আসা অসম্ভব। যদি সময় মতো রাম অযোধ্যায় না ফেরেন, তাহলে সুখের নগরী দুঃখের সাগরে তলিয়ে যাবে।
কথায় বলে যে অযোধ্যার হনুমান গাড়িতে শ্রীরামের পুজো হনুমানের পুজো ছাড়া অসম্পূর্ণ। শোনা যায় যে লঙ্কা জয় করার পর শ্রীরাম হনুমানকে এই স্থান দিয়েছিলেন, আর তাই হনুমান গাড়ি দেশের অন্যান্য পবিত্র হনুমান মন্দিরগুলির মধ্যে অন্যতম। প্রভু, এটা এটা কি সত্যি নাকি নাকি আমি স্বপ্ন দেখছি? সত্যি কি আমরা প্রভু শ্রীরামের নগরী দেখবার সুযোগ পাবো? हो अतिशय प्रीति আমরা কি সত্যি অযোধ্যা যাব? শ্রীরামচন্দ্রের জয়, সীতাপতি রঘুনন্দনের জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেবী সীতা মাতা জানকীর জয়, শ্রী রঘুনন্দনের জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রভু, আমার মন বলছে যে শ্রীরামের কাজ করার সময় এবার এসে গেছে। এই সেবকের প্রতি কি আদেশ আপনার প্রভু? তোমার জন্য এখনো বিশ্রাম নেই হনুমান। একটি গুরুত্বপূর্ণ কাজ তোমায় সম্পূর্ণ করতে হবে। আমার ভ্রাতা ভরত আমার আগমনের আনন্দে যেন সময়ের হিসেব না ভুলে যায়, তার সুরক্ষা আবশ্যক হনুমান। তুমি আমার পূর্বে নন্দীগ্রামে গিয়ে ভরতকে আমার আগমনের সংবাদ দেবে। যথা আজ্ঞা প্রভু। জয় শ্রীরাম। 14 বছর পূর্ণ হতে আর কয়েক প্রহর বাকি। এত শীঘ্র ওনাদের ফিরে আসা অসম্ভব। যদি সময় মতো রাম অযোধ্যায় না ফেরেন তাহলে সুখের নগরী দুঃখের সাগরে তলিয়ে যাবে। प्रेम समर्पण करुणा ज्ञान से है भरा दो प्यारा नाम। जय सिया राम, जय जय सिया राम, जय सिया राम, जय जय सिया राम। সীতা, राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। सीता को रखते हृदय रघुराई, सीता करती उनकी पूजा। पूर्ण राम को करने आई, राम सिया सा प्रेम न दूजा। আমরা অযোধ্যা ফিরছি সীতা। এই সুখের মুহূর্তে এমন দুঃখের অশ্রু কেন? আমার অশ্রুধারা আপনার চরণ ধুতে চায় আর্য। কত কষ্ট সহ্য করেছে এই চরণ যুগল আপনার সীতাকে খোঁজার জন্য। নদী, পাহাড়, পর্বত, সাগরের উপর তৈরি পাথরের সেতু। তাহলে এই অশ্রু আমার চরণের যন্ত্রণার? না, আমার মনের গর্বের। আমার গর্ব হয় আপনাকে নিয়ে, আপনার ভালোবাসা নিয়ে, সমর্পণ নিয়ে, আপনার অটুট বিশ্বাস নিয়ে, আর সবচেয়ে অধিক আপনার মনে থাকা আমার প্রতি সম্মান নিয়ে।
কাল যেন সীতার সম্মান নিয়ে প্রশ্ন না ওঠে, তাই নিজের সম্মান নিয়ে আপনি একবারও ভাবলেন না আর্য? কে জানে আমার চেয়ে অধিক, যে অগ্নি পরীক্ষা সীতার চেয়ে অধিক শ্রীরাম দিয়েছেন। ইতিহাসে আমাকে সমর্পণের প্রতীক বানিয়ে নিজে কলঙ্কের বোঝা তুলে নিলেন আর্য। আজ আমার মনে আপনার প্রতি সম্মান 100 গুণ, আর ভালোবাসা সহস্র গুণ বেড়ে গেল আর্য। সূর্যাস্ত হয়ে গেছে, আমাদের ধৈর্যের বাঁধ ক্রমশ ভেঙে যাচ্ছে। 14 বছর পূর্ণ হতে আর কয়েক প্রহর বাকি। এত শীঘ্র ওনাদের অযোধ্যায় ফিরে আসা অসম্ভব। যদি রাম সময় মতো অযোধ্যায় না ফেরেন তাহলে এই সুখের নগরী দুঃখের সাগরে তলিয়ে যাবে।